আজ দিনভর নবান্নে শুভেন্দু অধিকারী, সকালে নবান্নে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার। আজ নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক রয়েছে। দুপুরে সচিবদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী, দুপুরে বিধায়কদের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর, বিকেলে জেলা শাসকদের সঙ্গে বৈঠক, বিকেলে পুলিশের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকালে নবান্নে মুখ্যমন্ত্রীকে আজকে গার্ড অফ অনার। সোমবার মুখ্যমন্ত্রীর প্রথম প্রশাসনিক বৈঠক, দায়িত্ব নিয়েই নজরে রাজ্যের আইন শৃঙ্খলা। সোমবার পুলিশের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সিপিএসপিদের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর। বৈঠকে ডিআইজি, আইজি পদমর্যাদার আধিকারিকরা থাকবেন। বৈঠকে থাকবেন এসটিএফ, সিআইডির আধিকারিকরা। সোমবার বিকেল 5টায় নবান্ন সভাঘরে বৈঠক। আজকেই প্রথম প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ দিনভর নবান্নে শুভেন্দু অধিকারী, আজ সকালে নবান্নে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার, তারই তোড়জোড়। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক, দায়িত্ব নিয়েই নজরে রাজ্যের আইন শৃঙ্খলা। আজ পুলিশের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, সিপিএসপিদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। বৈঠকে ডিআইজি, আইজি পদমর্যাদার আধিকারিকরা থাকবেন, যে বৈঠকে থাকবেন এসটিএফ, সিআইডির আধিকারিকরা। সোমবার বিকেল 5টায় নবান্ন সভাঘরে এই বৈঠক। আজ ডিএমদের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। জেলা শাসকদের সশরীরে বৈঠকে থাকতে নির্দেশ। নবান্ন সভাঘরে ডিএমদের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর। কি নিয়ে আলোচনা হবে সেখানে জানবো। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন, প্রতিনিধি সোমরাজ। দেখো, আজ বিকেল 4টে থেকে সব জেলা শাসকদের সঙ্গে সশরীরে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত জেলায় জেলায় সামগ্রিক উন্নয়নের পরিকল্পনা নিয়েই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সব জেলা শাসকদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন সভাঘরে। মুখ্যমন্ত্রী হওয়ার পর মূলত জেলা শাসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শুভেন্দু অধিকারী এবং এর পাশাপাশি বিভিন্ন জেলায় জেলায় উন্নয়নের কি পরিকল্পনা রয়েছে তা নিয়েও পর্যালোচনা করা হবে। তুমি জানো, আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক হবে এবং সেই বৈঠকের পরই মনে করা হচ্ছে মন্ত্রিসভায় যা যা সিদ্ধান্ত হবে সেগুলি জেলা শাসকদের কিভাবে জেলায় কার্যকরী করতে হবে তা নিয়ে বেশ কিছু নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিতে পারেন এবং সেই কারণেই আজ বিকেল 4টের সময় জেলা শাসকদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ সোমরাজ।